একবার ভেবে দেখুন তো কেমন লাগবে যদি আপনার জীবন আগামী 7 দিনের মধ্যে পুরোপুরি নিশ্চিতভাবে পাল্টে যায়। আপনার ভালো লাগবে, আপনি আরো বেশি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করবেন, তাই না? এই ভিডিওটি দেখার পর আপনি ঠিক এমনটাই অনুভব করতে চলেছেন, কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে এমন 5টি পাওয়ারফুল জিনিস বলতে যাচ্ছি যা মাত্র 7 দিন অনুসরণ করলেই দুর্বল এবং কম ফোকাসযুক্ত মানুষও 100% গ্যারান্টি সহকারে নিজেকে এবং নিজের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারবে। আপনি এই 5টি জিনিস 7 দিন অনুসরণ করার পরে আবার এই ভিডিওটিকে ফিরে এসে দেখবেন, আপনি নিজেই আমাকে ধন্যবাদ লিখে যাবেন। তাই আগামী 7-8 মিনিট আপনার ফোকাসকে একদমই সরতে দেবেন না। এই ভিডিওটিতে আপনার 100% ফোকাস দেওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করুন, কারণ এই 7-8 মিনিট আপনার জীবনের পরবর্তী 70 বছরকে সাজিয়ে দেবে। আমি গ্যারান্টি দিচ্ছি আগামী 7 দিনের মধ্যে আপনি আপনার জীবনে একটি খুব বড় পরিবর্তন দেখতে পাবেন। কারণ আমি জানি কেমন লাগে যখন আমরা অনেক কিছু করতে চাই কিন্তু কোনো সঠিক রাস্তা খুঁজে পাই না, আর চাইলেও কিছু করতে পারি না। প্রতিদিন নিজের কাছে এবং নিজের অভ্যাসের কাছে হেরে যাওয়া, 100% ফোকাস, কনফিডেন্স এবং আত্মনিয়ন্ত্রণের অভাব, মানুষের মধ্যে গুরুত্ব না পাওয়া, অন্যের চোখে তো নয় এমনকি নিজের চোখেও নিজের জন্য শ্রদ্ধা না থাকা এবং এতটাও শক্তিশালী না হওয়া যে আমরা যা ভাবি তা করতে পারি। কেউ আমাদের কিছু বাজে কথা বলার আগে ভাবেও না, কোনো সমস্যা নেই, যে এতদিন হয়নি এবার হবে। এখন শুধু আপনাকে এই 5টি জিনিস আগামী 7 দিন ধরে অনুসরণ করতে হবে, যার মধ্যে প্রথম পদক্ষেপ হলো ফোন অফ, স্ক্রিন অফ এবং মুড অন। এই কাজটি করলে বাকি 4টি কাজ অটোমেটিক সহজ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠেই আপনার হাতে প্রথম যে জিনিসটি থাকে তা হলো আপনার ফোন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার হাতে সেই জিনিসটিও আপনার ফোন। আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, কিন্তু আপনার এই ফোনটি আপনার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনার ফোনের সেটিংসে গিয়ে আপনার অ্যাভারেজ স্ক্রিন টাইম চেক করুন, অর্থাৎ প্রতিদিন আপনি প্রায় কতটা সময় আপনার ফোনে কাটান। যদি এটি 2-3 ঘন্টার বেশি হয় তবে আপনি খুব বড় বিপদে আছেন। অর্ধেক দিন শুধু একটি স্ক্রিনের দিকে তাকিয়েই কাটিয়ে দেওয়া, এটাই মূল কারণ যে আপনি 15 মিনিটের বেশি কোনো কিছুতে মনোযোগ দিতে পারেন না। এই কারণেই এই ভিডিওটি সবে শুরু হয়েছে, কিন্তু আপনার মনে হবে এটি এখনই বন্ধ করে দিই বা অন্য কোনো ভিডিও দেখি। আপনার ঘুমের মান খারাপ হচ্ছে, মাথা ব্যথা, ঘাড় ব্যথা এবং সবসময় কম এনার্জি ও অলসতা বোধ করা, এই সব কিছুর মূলে রয়েছে এই স্ক্রিন বা আপনার ফোন। সেই সময় চলে গেছে যখন আমরা বলতে পারতাম যে ফোন আমাদের জীবনকে উন্নত করার জন্য। এখন আর তা নেই। এটি আপনার জীবনের মানকে খারাপ থেকে আরো খারাপ করে দিচ্ছে। আজকের দিনে যে মানুষ ফোন ছেড়ে দিয়েছে সে বাকি 95% লোকের চেয়ে তার জীবনে এগিয়ে যেতে পারে। আগামী 7 দিন, শুধু 7 দিনের জন্য আপনার ফোন বন্ধ রাখুন, স্ক্রিন অফ রাখুন এবং তারপরে দেখুন কিভাবে সব কাজ হয়। আপনার ফোকাস এবং মনোযোগ বাড়বে, আপনার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য, ঘুমের গুণমান ভালো হতে শুরু করবে এবং আপনার মেজাজও ভালো হবে। স্টেপ 2, নো ফ্যাপ অভ্যাস করুন। নো ফ্যাপ কি একটি মিথ? এটি কি সত্যিই কাজ করে? হস্তমৈথুন করা কি স্বাস্থ্যকর নাকি নয়? অনেক প্রশ্ন আছে। এত বেশি ভাববেন না, নয়তো ভাবতেই থাকবেন এবং কিছুই করতে পারবেন না। নো ফ্যাপ করলে উপকার হয় কিনা তা জানার জন্য সবচেয়ে ভালো উপায় হলো নিজে এটি অভ্যাস করে দেখা। তাই আমরাও আপনাকে কিছু বলছি না, কারণ আমরা চাই আপনি নিজে এটি অভ্যাস করুন। এটি করার উদ্দেশ্য শুধুমাত্র এটাই যাতে আপনি আত্মনিয়ন্ত্রণ আয়ত্ত করতে পারেন। আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, বাথরুমে ঢুকে যাবেন, ঠিক আছে, একবারের জন্য ফোনের ডিস্ট্রাকশন থেকে নিজেকে বাঁচিয়ে নেবেন, কিন্তু মাথায় যে ময়লা জমে গেছে তা তো সরাতে হবে, তাই না? এর জন্যই নো ফ্যাপ অভ্যাস করতে হবে। খারাপ চিন্তা এলে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনি যত বেশি এটিকে অভ্যাস করবেন তত বেশিবার আপনি জিতবেন। শুরু করার জন্য শুধু 7 দিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এই 7 দিনে যে কোনো ধরনের বাজে ভিডিও এবং হস্তমৈথুন এড়িয়ে চলতে হবে। আর আজ থেকে 7 দিন পর এই ভিডিওর কমেন্টে এসে আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। স্টেপ 3, আপনার সময়কে আয়ত্ত করুন। যখনই আপনার মনে আসে আমার সময়টা খারাপ চলছে, আসলে আপনার সময় খারাপ চলছে না, বরং আপনি আপনার সময়কে খারাপভাবে চালাচ্ছেন। কারণ সময় সবার জন্য একই থাকে, এটি কারোর জন্য সঠিক বা ভুল হয় না, বরং মানুষজনই সঠিক বা ভুল হয়, সময় নয়। আপনি সঠিক সময়ে আপনার কাজ শেষ করতে পারছেন না, কাজ ফেলে রাখার এমন আসক্তি জন্মে গেছে যে আপনি যা খুশি করুন, যত বেশি ভিডিও দেখুন, বই পড়ুন, পৃথিবীর সব টিপস ট্রিক্স লাগান, কিছু না কিছু বাদ পড়েই যায়, যার জন্য পরে অনেক আফসোস হয়। একজন শিক্ষার্থী যদি তার সময়কে পরিচালনা করতে না পারে তবে সে ফেল করে। একজন চাকরিজীবী যদি তার সময়কে পরিচালনা করতে না পারে তবে তাকে চাকরি থেকে বের
বের করে দেওয়া হবে। একজন স্বামী যদি তার স্ত্রী সন্তানদের সময় না দেয় তবে তার কোনো সম্মান থাকবে না। আপনি যদি আপনার স্বাস্থ্যের জন্য সময় না দেন তবে রোগও খুব দ্রুত আপনাকে ধরে ফেলবে। আপনি মনোযোগ দিয়ে কখনো ভাবেন যে আপনার জীবনটা কেমন? জীবন আপনাকে কত সুযোগ দেয়? প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে আপনার কাছে পছন্দ করার সুযোগ থাকে যে আপনি কি করবেন। আপনি কি সেই কাজটা করেন যা আপনার জন্য করা জরুরি এবং সঠিক, নাকি সেই কাজটি করেন যা আপনি করতে চান এবং যা থেকে শুধু অল্প সময়ের জন্য খুশি মেলে? দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একটি আপনার জীবন তৈরি করে, অন্যটি নষ্ট করে। এই কারণেই আগামী 7 দিন আপনার মনের কথা কম এবং মস্তিষ্কের কথা বেশি শুনুন। প্রতিটি কাজের জন্য একটি সময় নির্দিষ্ট করুন। কখন পড়তে হবে, কখন কাজ করতে হবে, কখন উঠতে হবে, কখন ঘুমাতে হবে। আপনার 24 ঘন্টার একটি রুটিন তৈরি করুন। আপনার সময় নিয়ন্ত্রণ আপনার হাতে নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সকালের 4 ঘন্টায় আপনার পুরো মনোযোগ দিন। এটি পুরো দিনের সেরা সময়। তারপর মন থাকুক বা না থাকুক, যে কাজটি যখন করতে হবে তা করে শেষ করে দিন। পুরো খেলাটাই সময়ের। যে তার সময়কে নিয়ন্ত্রণ করতে পারলো তার জীবন তার নিয়ন্ত্রণে চলে আসবে। স্টেপ 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। বেশিরভাগ মানুষের মধ্যে একটি খুব খারাপ অভ্যাস থাকে। তারা অনেক কিছু ভাবে কিন্তু কিছুই করে না, এবং এই একটি জিনিসই আমাদের একটি ভালো জীবনযাপন করতে বাধা দিচ্ছে। সেটা হলো ওভার থিঙ্কিং। কল্পনা করুন আপনাকে এক গ্লাস জল দেওয়া হয়েছে। আপনাকে আপনার এক হাত উপরে তুলে সেই গ্লাসটি ধরে রাখতে হবে। এখন আপনি যদি এই গ্লাসটিকে 1 মিনিট ধরে রাখেন তবে কিছুই টের পাবেন না, কিন্তু আপনি যদি এই গ্লাসটি 1 ঘন্টা ধরে একইভাবে ধরে রাখেন তবে এই গ্লাসটি এত বেশি ভারী লাগবে যে আপনার হাত ব্যথা করতে শুরু করবে। আর আপনি যদি এটিকে সারাদিন ধরে রাখেন তবে এই গ্লাসটি আপনার জন্য পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হয়ে যাবে। জলের গ্লাসের ওজন কখনো পরিবর্তন হয়নি, কিন্তু আপনি এটিকে যত বেশি সময় ধরে রেখেছেন এটি ততই ভারী হতে থেকেছে। ওভার থিঙ্কিং ঠিক এই জলের গ্লাসের মতোই কাজ করে। আপনি যদি স্বাভাবিকভাবে কোনো কিছু নিয়ে ভাবেন তবে এত পার্থক্য পড়বে না, কিন্তু আপনি যদি বেশি ভাবতে শুরু করেন তবে এটি আপনাকে বিরক্ত করতে শুরু করবে। আবার আপনি যদি একই জিনিস নিয়ে পুরো দিন ধরে ভাবেন এবং আপনার হাতের মতো আপনার ব্রেনও ব্যথা ও ক্লান্ত অনুভব করতে শুরু করবে, যেখানে আপনার কিছু করার শক্তিই থাকবে না। আপনার মোটিভেশন লেভেল কমে যাবে। আপনি অ্যানসিয়াস ও ডিপ্রেসড অনুভব করবেন। ওভার থিঙ্কিং পরিবর্তনের বিপরীতে কাজ করে। আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান তবে এই অভ্যাসটি শেষ করতে হবে। এই চ্যালেঞ্জের 7 দিনে একটি সহজ কৌশল প্রয়োগ করুন। যখনই আপনি নিজেকে অতিরিক্ত চিন্তা করতে দেখবেন তখন 5 সেকেন্ডের জন্য আপনার মস্তিষ্ককে সেখানেই থামিয়ে দিন। আপনি মনে মনে 5, 4, 3, 2, 1 গুনুন। নিজেকে বলুন ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু, যেটা মেল রবিন্সের 5 সেকেন্ড রুল নামে পরিচিত। এই কৌশলটির ব্যবহার করে আপনার অতিরিক্ত চিন্তা বন্ধ করুন এবং যে কাজটি করছিলেন তাতে আবার লেগে পড়ুন। আপনি আপনার কাজে যত বেশি ব্যস্ত থাকবেন আপনার অতিরিক্ত চিন্তা আপনি কমতে থাকবে। কথায় আছে না, খালি মন শয়তানের বাসা। এই কারণেই নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে কিছু ভাবার সুযোগই দেবেন না, কারণ যতই ভাবার ছিল ততটা ভেবে নিয়েছেন। শুধু ভাবলে কিছুই বদলাচ্ছে না। এবার অ্যাকশন নেওয়ার পালা। স্টেপ 5, বিকাম থটলেস। একটি সেই জিনিস যা আপনাকে করতে হবে তা হলো মাইন্ডফুলনেস অভ্যাস করা। আর সত্যি বলছি, আপনি বাকি সমস্ত নিয়মের সাথে এটিকে ধারাবাহিকভাবে মাত্র 7 দিনের জন্য অনুসরণ করলে 7ম দিনে আপনি নিজেই পার্থক্য অনুভব করতে শুরু করবেন। আমরা এইমাত্র জানলাম যে কিভাবে অতিরিক্ত চিন্তার রোগ লেগে যায়। নিজেকে ব্যস্ত রেখে আমরা ওভার থিঙ্কিংকে এড়াতে পারবো, কিন্তু এই অতিরিক্ত চিন্তার রোগের ওষুধ হলো মাইন্ডফুলনেস। যদি এটিকে আয়ত্ত করতে পারেন তবে আপনি মানসিকভাবে এত বেশি শক্তিশালী হয়ে উঠবেন যে আপনার জন্য কিছুই কঠিন থাকবে না। এবং এই কথাটি শুধু হাওয়ায় বলা হচ্ছে না। হার্ভার্ডে করা একটি এমআরআই গবেষণায় দেখা গেছে যে যেসব লোক 8 সপ্তাহের মাইন্ডফুলনেস কোর্স নিয়েছিল, যেখানে তারা 8 সপ্তাহ ধরে প্রতিদিন নিয়মিত মেডিটেশন করত, তাদের মস্তিষ্কে গ্রে ম্যাটারের ক্ষেত্রটি বেড়ে গিয়েছিল, যা আমাদের সহানুভূতি বা এমপ্যাথি এবং সেলফ অ্যাওয়ারনেসের জন্য দায়ী। একই সাথে আমাদের মস্তিষ্কের যে অংশটি স্ট্রেস ও নেগেটিভিটির জন্য দায়ী ছিল তার আকারও কম হয়ে গিয়েছিল। মাইন্ডফুলনেস এত বেশি শক্তিশালী তাই এটি অবশ্যই প্রতিদিন অভ্যাস করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।